মঙ্গলবার গভীর রাতে অর্থাৎ বুধবার আনুমানিক মাঝরাত ৩টেয় বিধ্বংসী আগুনে দোতলা বাড়িতে ছাই হয়ে যায় বাগনানের হাল্যান্ড হাইস্কুল সংলগ্ন বামনগাঁ পাড়ায়। 4 ভাইয়ের পরিবারের এই বিধ্বংসী আগুনে 3 জন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি। মাঝরাতে আগুন দাউ দাউ করলে রান্নার গ্যাসের বিস্ফোরণে আরও তীব্রতা বেড়ে যায়। ইতিমধ্যে 10ম শ্রেণীর ছাত্রী ইমরানা খাতুন, গৃহকর্তা রিয়াজুল আলম অগ্নিদগ্ধ হয়। পরবর্তীকালে উদ্ধার করতে এলে প্রতিবেশী আক্তার আলীও জখম অগ্নিদগ্ধ হয়। আগুনে যাবতীয় আসবাবপত্র অলংকার ভস্মীভূত হয়ে সর্বশান্ত হয় পরিবারগুলি। রেণুকা খাতুন নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট সহ যাবতীয় কাগজপত্র পুড়ে যায়। ঘটনায় সকলেই ভাবলেশহীন হয়ে পড়ে। গ্রামবাসীদের সহযোগিতায় আপাতত আহারাদির ব্যবস্থা করা হয়েছে। পরিবারটি তারপরে আমার গায়ে রেখে ডাকলাম, তোরা উঠে যাবে, সব পুড়ে যাবে না। আমার ছোটো মেয়েকে বললাম ওকে রেখে দাও। সব একসঙ্গে নেমে এসেছে। আমার স্বামী সেই করছে দেখলাম একটা মানে লাল শিকা হয়ে মানে আগুন জ্বলছে, তখন মানে এই মানে সিলিন্ডারটা বাস্ট হয়। আর যখন ফের বাস্ট হলো তখন মানে আরো আগুনের মানে তীব্রতা মানে বেড়ে গেল। দমকল এসছে প্রায় 1 ঘন্টা। আমরা তখন গ্রামবাসী প্রতিবেশী সবাই মিলে জলের ব্যবস্থা করে মানে এইদিক ওদিক থেকে চতুর্দিক থেকে মানে ছোড়াছুড়ি করছি, মানে নিয়ন্ত্রণে এসছে, তো পুরো আসেনি। দমকল এসে চারিদিকে আগুন লেগে গেছিলো আর আমার আব্বা আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তখন তুমি ঘুমোচ্ছিলে? বাবা কি হয়েছে? বাবার হাত পা পুড়ে গেছে, মানে ঝলসে গেছে টাইপের। বাবা এখন কোথায়? হাসপাতালে ভর্তি। আর তোমার ওই ফটো বা অ্যাডমিট কার্ড বার করতে পেরেছিলে? না, সব চলে গেছে, বার করার আগেই চলে গেছে। আমি প্রশাসনের কাছে আবেদন করছি আমাদের মাথা দিতে পারি তার ব্যবস্থা। আরেকবার নামটা বলো। ক্ষয়ক্ষতি তো 6টা বাড়ি তো সবই পুড়ে গেছে। সব চারটে পরিবার, মনে টাকা পয়সা, আইডেন্টি কার্ড, রেশন কার্ড, কিছু বার করতে পারে, পড়াশোনার যত বউ আমার জিনিস গয়না সব আমাদের, সব আসবাবপত্র সব, শুধু এই পরনের কাপড়টাই আছে আমাদের। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আগুনে ভস্মীভূত হয়ে গেছে 2টি বাড়ি, কি বলবেন? কখন জানলেন? 2টি বাড়ি নয়, 4টি মোট পরিবার। রাত্রি 2:30 নাগাদ মানে শর্ট সার্কিটে আগুনটা লাগে। তো খুবই দুর্ভাগ্যের বিষয় যে একটি মাধ্যমিক পরীক্ষার্থী তার বই এবং অ্যাডমিট সহ পুড়ে গেছে। সেটা যাতে পুনরায় সে পরীক্ষাটা দিতে পারে সেটা আমরা চেষ্টা করছি প্রশাসনের সঙ্গে কথা বলে, যাতে আবার মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে। এবং প্রশাসনের তরফ থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা সামান্য ত্রাণের ব্যবস্থা সেটা আমরা করেছি, এবং আদার্স আরও যত রকমের সহযোগিতা লাগে সেটা আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণরাও এখানে উপস্থিত আছে। ওনাদেরকেও নির্দেশ দিয়েছি যে সার্বিকভাবে ওনাদের পাশে থেকে কীভাবে পরিবারটার পাশে থেকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আনা যায় সেই চেষ্টা আমরা করব। কীভাবে আগুন লাগলো বলে মনে হচ্ছে? আপনি যে ঘুরে দেখলেন, কি মনে হচ্ছে? কী দেখে হয়েছে? যেটা আমরা এখনও ইনকোয়ারি রিপোর্ট করিনি, যেটা এলাকার মানে জনসাধারণের মাধ্যমে শোনা যাচ্ছে, যেটা ইলেকট্রিকের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে। এবং আক্তার আলী, রিয়াজুল আলম, ইমরানা খাতুন। আমার নাম শেখ মাসুদ রহমান, প্রধান হাল্যান্ড গ্রাম পঞ্চায়েত।